আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি একটা ফিল্টারের রিভিউ করব। এটা হচ্ছে KNF ব্র্যান্ডের মিস্ট ফিল্টার। এটা হচ্ছে এমন একটা ফিল্টার যে ফিল্টারটা ইউজ করে আপনি যে কোনো নর্মাল ভিডিওকে সিনেমাটিক ভিডিওতে রূপান্তর করতে পারবেন। আজকে যে ফিল্টারটি রিভিউ করব, আমি মনে করি এই ফিল্টারটি সকল কন্টেন্ট ক্রিয়েটরের কাছে থাকা উচিত। এটা একটা ম্যাজিক্যাল ফিল্টার বলতে গেলে, স্পেশালি যখন আপনার কাছে একটা ফটো লেন্স থাকে। নর্মালি আমাদের সবার কাছে কিন্তু ফটো লেন্সগুলাই থাকে। এই লেন্সগুলোতে কিন্তু ভিডিও করা যায়, বাট সিনেমাটিক লেভেলের যে ভিডিও সেটা কিন্তু আপনারা চাইলেই এই লেন্সগুলি দিয়ে করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা কিছু ফিল্টার ব্যবহার করে এই কাজটা চালিয়ে নিতে পারেন। আর সিনেমাটিক যে লেন্সগুলো সেগুলো মূলত আলাদা হয়ে থাকে এবং এখানে অনেক টাইপের লেন্স আছে, সামথিং লাইক অ্যানামরফিক লেন্স, আপনারা হয়তো নাম অনেকেই শুনেছেন, যেটা হচ্ছে একদম অস্থির একটা ভাইব দেয়। উপরে নিচে যে কালো একটা দাগ থাকে, এই ধরনের যে ভিডিওগুলো সেটা কিন্তু আমরা হয়তো মনে করতে পারি যে না, ফটোশপে হয়তোবা প্রিমিয়ার প্রোতে হয়তোবা এরকম একটা ব্ল্যাক বর্ডার অ্যাড করে দিছে, বাট এটা কিন্তু তারা অ্যানামরফিক যে লেন্সগুলো আছে সেগুলো দিয়ে শ্যুট করে এবং এটা দেখতে এত জোশ লাগে। আর ব্যাকগ্রাউন্ডের যে বোকেটা আছে সেটা তো একদম অস্থির একটা ভাইব দেয়। যাই হোক, অ্যানামরফিক যে লেন্সগুলো সেগুলো কিন্তু অনেক দামি লেন্স। নর্মাল যেমন একটা লেন্স আছে সিরুই 40mm T1.8, আই থিঙ্ক। এটা আপনারা বাংলাদেশে হয়তো পান কিনা জানি না, পাইলেও আপনাদের অনেক প্রায় 70-80 হাজার টাকা দিয়ে নিতে হবে। নর্মাল আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অ্যানামরফিক লেন্স এটা আমি মনে করি না এতটা ইউজফুল, কারণ এটা হচ্ছে অ্যানামরফিক লেন্সগুলো এটা নিজেই এমন একটা, ধরেন অ্যাকশন টাইপ কোনো মুভি বা হলিউড টাইপের কোনো মুভি, এই ধরনের মুভিতে কিন্তু অ্যানামরফিক লেন্সটা অনেক ভালো দেখায়। কিন্তু নর্মালি যদি আমরা যে ধরনের ভিডিওগুলো করি, নর্মাল একটা ব্লগ ভিডিও বা কোনো একটা রিভিউ ভিডিওতে আপনারা কিন্তু অ্যানামরফিক যে লেন্স আছে ওগুলো দিয়ে করলে ওটা দেখতে এতটা ভালো লাগবে না। যে কোনো নর্মাল লেন্সের সামনের আপনারা যদি এই ফিল্টারটি লাগান তাহলে আপনারা খুবই চমৎকার একটা ভিডিও পাবেন, যেটা দেখতে একদম ড্রামাটিক, অথবা আপনারা যদি বলেন সিনেমাটিক যে ভিডিওগুলো আছে সেগুলোর মতো লাগবে। এই মিস্ট ফিল্টারটা আমি অনেকদিন ব্যবহার করার পর রিভিউ দিচ্ছি। এটা নিয়ে খুব কম মানুষ কথা বলে, বাট বিলিভ মি, এটা আসলে একটা কাজের জিনিস। সবসময় একটা জিনিস খেয়াল করবেন, মুভি বা ড্রামাগুলো দেখি সেগুলোতে কিন্তু শার্পনেস থাকে না, কন্ট্রাস্ট এবং শার্পনেস অনেক কম থাকে, স্মুথ একটা ভাইব থাকে। কিন্তু নর্মালি আমরা যে ভিডিওগুলো করি সেখানে কিন্তু অনেক শার্পনেস থাকে, প্লাস হচ্ছে কন্ট্রাস্ট থাকে, যার ফলে আমরা অনেক ভালোভাবে ভিডিও করলেও সেটা দেখা গেছে যে মুভি বা ড্রামা এগুলোর মতো হয় না। এটার মূল কারণ হচ্ছে সফটনেস। মুভি মিনস সফটনেস। এই ফিল্টারটিতে সাধারণত বালির মতো কিছু জিনিস ব্যবহার করা হয়েছে। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, বাট এই জিনিসগুলাই করে কি, যখন আপনি ভিডিও করেন যে কোনো লাইট সোর্সকে একটা ব্লুমিং এফেক্ট দেয়, যার ফলে দেখতে অনেক সুন্দর লাগে, জাস্ট অস্থির একটা ফিল আসে এবং কন্ট্রাস্টও অনেক কম হয়ে যায় এবং শার্পনেসও অনেক কমে যায়। তবে এই ফিল্টারটা আমি রিকমেন্ড করব আপনারা যখন ভিডিও করবেন তখনই ব্যবহার করবেন। যখন আপনারা ফটো তুলবেন তখন এই ফিল্টারটা আমি ব্যবহার করার জন্য রিকমেন্ড করব না, কারণ হচ্ছে যখন ফটো তুলবেন তখন কিন্তু আপনার শার্পনেস দরকার আছে। তখন যদি একটা স্মুথ ভাব চলে আসে তখন কিন্তু ছবিটা ডিটেলস কমে যাবে অনেক, যেটা আপনি পোস্ট প্রোডাকশনে গেলে দেখা গেছে আপনার অনেক সমস্যা ফেস করতে পারেন। কিছু ডিটেলস হারায় গেলে সেটা আপনি আর ব্যাক আনতে পারবেন না, বাট আপনার এনাফ ডিটেল যদি আপনি যদি কোনো ছবি ক্যাপচার করেন তাহলে দেখা গেছে আপনি এডিটিংয়ে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন। সো ভিডিওর ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই ফিল্টারটা ইউজ করতে পারেন, বাট ফর ফটো আই ডোন্ট রিকমেন্ড। বাট এখানে যখন আপনারা লো লাইট ফটোগ্রাফি করবেন, যখন আলো অনেক কম থাকবে, সামথিং লাইক আপনি সানসেটের কোনো ভিডিও শ্যুট করতেছেন, সানসেটের কোনো ছবি তুলতেছেন, পিছনে হচ্ছে আপনার সূর্যটা, আপনি সামনে দাঁড়িয়ে আছেন, এমন অবস্থায় যদি আপনি ছবি তুলেন এই ফিল্টারটা ব্যবহার করে, জাস্ট অস্থির একটা লুক আসবে, জাস্ট অস্থির। সো এই ফিল্টারগুলোর কিন্তু বিভিন্ন স্ট্রেংথ আছে, লাইক 1/2, 1/4, 1/6, 1/8 এ ধরনের নাম্বারিং করা থাকে। বাট আপনারা সবসময় খেয়াল রাখবেন 1/4 নেওয়ার জন্য, কারণ হচ্ছে 1/2 যেটা, সেটাতে আপনার অনেক বেশি পরিমাণে এই ব্লুমিং ইফেক্টটা চলে আসে, সফটনেস চলে আসে, যেটা এতটাও ভালো লাগে না। আর 1/8 যেটা আছে সেটাতে অনেক কম, আমি একটা রিভিউ দেখছিলাম, সেখানে একজন বলতেছিল যে অলমোস্ট আননোটিসেবল। সো পারফেক্ট যে নাম্বার সেটা হচ্ছে 1/4।
আপনারা চেষ্টা করবেন যখনই আপনারা এই মিস্ট ফিল্টার নেন 1/4 নেবেন, এবং আপনার লেন্সের যে ফিল্টার থ্রেডটা আছে ওই সাইজটার সাথে মিলিয়ে আপনার এটা নিতে হবে। লাইক আমার এখানে লাগানো আছে ভিলট্রক্সের 33 মিলিমিটার লেন্স f1.4। সো এটার ফিল্টার থ্রেডের যে সাইজটা সেটা হচ্ছে 52 মিলিমিটার। সো আমি যেই ফিল্টারটা নিছি সেটার সাইজও হচ্ছে 52 মিলিমিটার, যার ফলে সুবিধা হয়েছে কি আমি কিছুটা কম প্রাইসে পাইছি। কারণ আমার ফিল্টার থ্রেডটা যদি 67 মিলিমিটার অথবা 72 মিলিমিটার হইতো, সেক্ষেত্রে আমার এই ফিল্টারটার দাম আরও কিছু বেড়ে যাইতো। সো এখানে আপনারা যদি কম বেশি সাইজ নিয়ে নেন কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে আপনাদের স্টেপ আপ এবং স্টেপ ডাউন যে রিংগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। ক্যামেরা সোর্স বিডি নামক একটা ওয়েবসাইট, সেখান থেকে আমি অর্ডার দিতে চাইছিলাম, বাট দারাজে যখন তাদের স্টোর থেকে আমি অর্ডার দিই, যার ফলে আমি দারাজের কিছু অফারের অন্তর্ভুক্ত হয়ে যাই, সেই জন্য আমি এটা দারাজ থেকে অর্ডার দিছি। সো চলুন আমরা এই ফিল্টারের যে কাজটা সেটা আমরা দেখে আসি এবং এটা কতটা ইউজফুল সেটা আমরা দেখে আসি। আমি বিফোর এবং আফটার উইথ ফিল্টার এবং উইদাউট ফিল্টার আমি ভিডিও স্যাম্পলগুলো সাইড বাই সাইড দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আমি এখানে কোনো প্রকার হেভিলি কালার গ্রেডিং করি নাই, জাস্ট এটা হচ্ছে 4:2 10 বিট র ফরম্যাটে S-Log3 ফরম্যাটে রেকর্ড হয়েছিল ভিডিওটা। আমি জাস্ট এখান থেকে একটা লাট চুজ করে দিছি, আর এক্সট্রা কোনো অ্যাডজাস্টমেন্ট কিচ্ছু করি নাই। সো এই ফিল্টারটি যে কোনো লাইট সোর্সকে এত সুন্দরভাবে গ্লো করে, যেটা দেখতে আসলেই অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে যখন সানসেট সূর্যাস্তের সময়, বা দেখা গেছে যখন আপনার লাইট সোর্স অনেক কম থাকে, লো লাইটে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। সো এই জিনিসটা কিন্তু আপনার ভিডিওটাকে একদম একটা সিনেমাটিক একটা ভাইব দিবে এবং প্রফেশনাল একটা লুক দিবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।